নমস্কার বন্ধুরা, আগের অধ্যায়ে আমরা তৃতীয় ভাব সম্পর্কেই জেনেছিলাম। এই তৃতীয় ভাবকে সহজ ভাব বলা হয়, পরাক্রম ভাব বলা হয়, বল ভাব বলা হয়, বিভিন্ন নামে আমরা জানি এই ভাবটাকে। তো তৃতীয় ভাব সম্পর্কে সেখানে আমরা ছোট ভাই, ছোট বন্ধু, ছোট বোন এবং বন্ধু সম্পর্কে কিছুটা নলেজ পেয়েছিলাম। এখানেও আমরা সেগুলো জানবো, কিন্তু এখানে আমরা একটু ভালোভাবে অনেকগুলো শ্লোকের মাধ্যমে জানবো। আপনার যদি কোনো ভাই বা বোন থেকে থাকে, বা যদি নাও থেকে থাকে, বা যদি থেকে থাকে তাদের সম্পর্ক ভালো থেকে থাকে বা সম্পর্ক খারাপ থেকে থাকে, আপনি এই ভিডিওটা দেখে আপনি মিলিয়ে নিতে পারেন। সুতরাং ভিডিওটা পুরোটা দেখবেন, মিস করবেন না। খুব ইন্টারেস্টিং ভিডিও, ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখলে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন এবং জ্যোতিষ শিখতে পারবেন। সুতরাং ভিডিওটা পুরোটা দেখুন এবং চ্যানেল যদি সাবস্ক্রাইব এখনও না করে থাকেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সাবস্ক্রাইব করে অল অপশানটা দাবিয়ে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করি আপনার কাছে ইউটিউব নোটিফিকেশান পাঠিয়ে দেয়। চলুন শুরু করা যাক ভিডিও। চলে যাই অন্য দিনের মতো শ্লোকে। তো এটাকে তৃতীয় ভাব বা ভ্রাতৃভাব বলা হচ্ছে। কি বলেছে? পাপ যোগেন তো পাপ ক্ষেত্রে যোগেন বা পুনঃ। পাপ যোগেন মানে তৃতীয় ভাবে যদি পাপ যুক্ত থাকে। আমরা চলে যাই আবার ছকে। আপনি আপনার ছক খুলে দেখে নিন, আপনার ছক খুলুন, খুলে তৃতীয় ভাব কোনটা দেখুন, সেখানে কি রাশি রয়েছে দেখুন। আমি ধরে নিচ্ছি যে কোনো লগ্নের ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো প্রযোজ্য, অ্যাপ্লিকেবল। আমি ধরে নিচ্ছি এটা তৃতীয় ভাব মানে মেষ রাশি রয়েছে, ঠিক আছে? তো পাপ যোগেন বা পাপ ক্ষেত্রে যোগেন বা পুনঃ মানে যদি তৃতীয় ভাবে পাপ যুক্ত থাকে কোনো গ্রহ, পাপ গ্রহ বসে থাকে, এখানে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, অশুভ গ্রহ, এবং পাপ ক্ষেত্রে যোগেন বা পুনঃ বা এবং তৃতীয় ভাবের অধিপতি যদি পাপ ক্ষেত্রে থাকে, মানে 6, 8, 12 থাকে। 6, 8, 12 কত নম্বর ঘর? 3, 4, 5, 6, এটা 6, 7, 8, এটা 8, 9, 10, 11, 12, এটা 12। তৃতীয় ভাবের অধিপতি যদি 6, 8, 12-তে থাকে এবং তৃতীয় ভাবে যদি অশুভ গ্রহ থাকে, মানে পাপ যোগেন মানে পাপ যুক্ত থাকে, এবং পাপ ক্ষেত্রে যদি অশুভ তৃতীয়পতি পাপ ক্ষেত্রে যদি চলে যায়, মানে 6, 8, 12-তে চলে যায়, কি হবে? উৎপাট্য সহজান সদ্যো নিহন্তরো না সংশয়। মানে সেই জাতক বা জাতিকা ভাই বা বোনের সুখ থেকে বঞ্চিত হবে, তার ভাই বোন হবে না, ঠিক আছে? কারণ পীড়িত হয়ে যাচ্ছে। বুঝুন ব্যাপারটা। আমি ফর্মুলা অনুযায়ী আপনি লিখে নিলেন বা বুঝে নিলেন, হয়ে গেল না। জিনিসটা ভালোভাবে আপনাকে বুঝতে হবে। তৃতীয়ভাবে অশুভ গ্রহ, তৃতীয় ভাবের অধিপতি অশুভভাবে রয়েছে, তাহলে সে তার ভাই বোন হবে না, ঠিক আছে? ভাই বোন হবে না, ভাই বোন বঞ্চিত হবে। স্ত্রী গ্রহ, তারপরে শ্লোকে চলে আসছি। স্ত্রী গ্রহ ভ্রাতৃভাবে সহ, স্ত্রী গ্রহ ভ্রাতৃভাবগহ। যদি ভ্রাতৃভাবে মানে 3 নম্বর ভাবে স্ত্রী গ্রহ বসে থাকে, স্ত্রী গ্রহ কোনগুলো আমরা জানি? চন্দ্র এবং শুক্র, এই দুটো হলো স্ত্রী গ্রহ। আমরা যারা আমার পাঠ প্রতিনিয়ত মানে ক্রম অনুসারে পড়ে আসছেন, তারা জানেন যে স্ত্রী গ্রহ কোনগুলো, পুরুষ গ্রহ কোনগুলো, স্ত্রী রাশি কোনগুলো, পুরুষ রাশি কোনগুলো, সেগুলো আমি ডেসক্রিপশানে লিঙ্ক আমি দিয়ে দেবো, বা আপনি আই বাটনে দেখতে পাচ্ছেন। চন্দ্র এবং শুক্র হলো স্ত্রী গ্রহ। যদি তৃতীয় স্থানে চন্দ্র বা শুক্র বসে থাকে, বা দুটো গ্রহই বসে থাকে, দুটো স্ত্রী গ্রহই বসে থাকে, বা চন্দ্র বা শুক্র যে কোনো একটা গ্রহ বসে থাকে, চন্দ্র বা শুক্র, এবং তৃতীয় পতি বলেছে স্ত্রী গ্রহ ভ্রাতৃভাবেশ, স্ত্রী গ্রহ ভাতৃভাবগহ, এবং তৃতীয় পতি যদি স্ত্রী গ্রহের সাথে থাকে, কোনো যে কোনোভাবে স্ত্রী গ্রহের সাথে থাকে বা স্ত্রী রাশিতে থাকে। এখন পুরুষ রাশি কাকে বলে, স্ত্রী রাশি কাকে বলে, সেগুলো সম্পর্কে আমার ভিডিও বানানো রয়েছে, আপনি দেখে নেবেন। যদি পুরুষ বা যদি স্ত্রী গ্রহের সাথে থাকে বা স্ত্রী গ্রহের রাশিতে থাকে এবং তৃতীয় ঘরে স্ত্রী রাশি থাকে, মানে চন্দ্র বা শুক্র থাকে, বা চন্দ্র বা শুক্র দুজনেই থাকে, তাহলে কি বলেছে? স্ত্রী গ্রহ ভ্রাতৃভাবে সহ, স্ত্রী গ্রহ ভ্রাতৃভাবগহ, ভগিনী স্যাৎ তথা ভ্রাতা। ভগিনী মানে বোন, ভাইয়ের থেকে বোনের সংখ্যা বেশি হবে এবং আগে বোন হবে, মানে বোন হবে। যদি প্রশ্ন আসে যে এই জাতক বা জাতিকার বোন হবে না ভাই হবে, তাহলে এই স্থিতি থেকে বলা যায় তার বোন হবে, বা আগে বোন হবে পরে ভাই হবে, এটা বলা যায়, ঠিক আছে? ভগিনী স্যাৎ তথা ভ্রাতা পুং গৃহে পুং গ্রহ, যদি তৃতীয় স্থানে পুরুষ গ্রহ বসে থাকে এবং তৃতীয় ঘরের অধিপতি কোনো পুরুষ গ্রহের সাথে থাকে বা পুরুষ রাশিতে থাকে, তাহলে উল্টোটা হবে। প্রথমে ভাই হবে, তারপরে বোন হবে। বা প্রশ্ন যদি আসে ভাই হবে না বোন হবে, তাহলে আপনি বলতে পারেন ভাই হবে,
এইভাবে কিন্তু বিচার করা যেতে পারে। এরপরে কি বলেছে, এখন যদি পাপ যুক্ত থাকে তৃতীয় স্থান এবং তৃতীয় স্থানের অধিপতিও পীড়িত থাকে, তাহলে তো সে ভাই বোন সুখ থেকেই বঞ্চিত হয়ে গেল, ভাই বোন তার হবেই না, তাহলে প্রশ্ন এখানেই শেষ হয়ে গেল। যদি কথার মাঝখানে কোনো কিছু হয়তো দু একটা শব্দ আমি ভুল বলে দিতে পারি, হয়তো বোনের জায়গায় ভাই বলে ফেললাম, সেটা আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা আমি যদি ভুল করে কিছু বলে থাকি সেটা আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। এরপরে কি বলেছে, মিশ্র ফলং বাচ্যাং বলবান বিনির্নিয়াত। যদি মিশ্র ভাব প্রভাব দেখা যায়, মানে স্ত্রী গ্রহ পুরুষ গ্রহ দুজনেই রয়েছে, দুজনেরই প্রভাব দেখা যাচ্ছে, তাহলে বলছে মিশ্র ফলং বাচ্যাং বলবান বিনির্নিয়াত। সেক্ষেত্রে কিভাবে আপনাকে নির্ণয় করতে হবে, বিনির্নিয়াত মানে নির্ণয় করতে হবে যেই গ্রহ বলবান, ধরুন তৃতীয়ভাবে স্ত্রী গ্রহ একটা এবং একটা পুরুষ গ্রহ বসে রয়েছে, সেক্ষেত্রে আপনি কিভাবে বিচার করবেন, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোন গ্রহটা বলবান, স্ত্রী গ্রহটা বলবান না পুরুষ গ্রহটা বলবান। সেই হিসাবে আপনাকে বিচার করে বলতে হবে যে আপনার ভাই হবে, ছোট ভাই হবে বা ছোট বোন হবে, অথবা ছোট বোন ছোট ভাই দুজনেরই প্রাপ্তি হতে পারেন আপনি, যেহেতু দুরকম গ্রহই সেখানে রয়েছে, ঠিক আছে। তারপরে কি বলছে, মৃত কুজ তৃতীয়েশ সহোদর বিনাশক। মৃতে কুজ মানে মঙ্গল মৃতে মানে মঙ্গল যদি পীড়িত থাকে, মৃতে কুজ তৃতীয়েশ সহদার বিনাশক। যদি মঙ্গলের কথা কেন বলেছি, কারণ মঙ্গল কারক, তৃতীয় স্থানের কারক গ্রহ কি মঙ্গল, তাই তো। তাহলে তৃতীয় স্থানে যদি মঙ্গল বসে থাকে এবং মঙ্গলের সাথে কোনো অশুভ গ্রহ থাকে, মৃত কুজ মানে পীড়িত যদি থাকে, পীড়িত কিভাবে হবে, মঙ্গলের সাথে কোনো অশুভ গ্রহ রয়েছে বা মঙ্গলের ওপর কোনো অশুভ গ্রহ অন্য কোনো ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, মঙ্গল তৃতীয় ঘরে বসে রয়েছে, মঙ্গলের সাথে অশুভ গ্রহ বসে রয়েছে, অথবা মঙ্গল তৃতীয় ঘরে বসে রয়েছে, মঙ্গলকে অন্য কোনো অশুভ গ্রহ অন্য ঘর থেকে দৃষ্টি দিচ্ছে, তাহলে মৃত কুজ হয়ে গেল, মানে পীড়িত হয়ে গেল। তৃতীয়েশ সহদার বিনাশক, সেক্ষেত্রে আপনার ভাই বোন হবে না বা ভাই বোনের সুখ থেকে আপনি বঞ্চিত হবেন, ঠিক আছে। কেন্দ্র ত্রিকোণগে বাপি সোচ্চ মিত্র সবর্গজে। আচ্ছা, যেটা আমি বললাম এটা বোঝা গেছে যে মঙ্গল এই পরিস্থিতিতে থাকলে আপনি ভাই বোনের সুখ থেকে বঞ্চিত হবেন বা আপনার ভাই বোন হবে না। আচ্ছা, পরের শ্লোকে চলে আসছি, কি বলছে, কেন্দ্র ত্রিকোণগে বাপি সোচ্চ মিত্র সবর্গজে কারকে সহজেশে, মানে কারক গ্রহ মঙ্গল অথবা সহজেশে মানে তৃতীয় পতি, সহজ ভাব মানে তৃতীয় ভাব এবং সহজেশে মানে তৃতীয় পতি। তৃতীয় পতি যদি কেন্দ্র ত্রিকোণগে, কেন্দ্র বা ত্রিকোণ স্থানে যায়, বাপি সোচ্চ মিত্র স্ববর্গজে, সোচ্চ মানে উচ্চ স্থানে থাকে তুঙ্গস্থ, মিত্র রাশিতে থাকে কে, কারক গ্রহ এবং তৃতীয় পতি, কারকে সহজেশে কেন্দ্র বা ত্রিকোণে থাকে, বাপি সউচ্চ মিত্র মানে উচ্চ স্থানে থাকে বা মিত্র রাশিতে থাকে মানে মিত্র গ্রহের রাশিতে থাকে, স্ববর্গজে বা নিজের বর্গ রাশিতে থাকে, বেশিরভাগ বর্গছক সম্পর্কে আমরা পড়েছি, ডিভিশনাল চার্ট বিভিন্ন রকম ষোড়শ বর্গছক হয়, বিভিন্ন বর্গছকে যদি মানে লগ্নপত্রিকায় যেই রাশিতে রয়েছে তৃতীয় পতি বা কারক, বিভিন্ন বর্গছকে যদি সেই রাশিতেই থাকে মানে স্ববর্গেই থাকে বা শুভ স্থানে থাকে, ভালো স্থানে থাকে, কেন্দ্র ত্রিকোণ স্থানে, তাহলে কি বলছে, কেন্দ্র ত্রিকোণগে বাপি সৌচ্চ মিত্র সবর্গজে কারকে সহজেশে বা ভ্রাতৃ সৌখ্যাং বিনির্দিশেত, তাহলে ভাই বোনের সুখ প্রাপ্ত হয়, ভাই বোন তার হয়, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, অ্যাডজাস্টমেন্ট ভালো থাকে। দেখুন, ভাই বোন হলেই হলো না, ভাই বোনের সঙ্গে সম্পর্ক কেমন আছে সেটাও ব্যাপার। অনেকে দেখবেন ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নেই, সম্পত্তি নিয়ে বিভিন্ন রকম কোর্টে আদালতে মামলা চলছে, বিভিন্ন রকম সমস্যা, শত্রুতা চলছে। তো সেক্ষেত্রে আপনাকে এটাও কিন্তু দেখতে হচ্ছে যে আপনার ভাই বোন সুখ, ভ্রাতৃ সৌখ্যাং বিনির্দিশেত, ভ্রাতৃ সুখ প্রাপ্ত হচ্ছেন মানে তাদের সঙ্গে সম্পর্কও ভালো থাকছে, আপনার অ্যাডজাস্টমেন্ট ভালো থাকছে, সেটাও আপনাকে বুঝতে হবে। কি পরিস্থিতিতে, যদি মঙ্গল এবং কারক মঙ্গল এবং তৃতীয় পতি কেন্দ্র ত্রিকোণ স্থানে থাকে বা স্ববর্গে থাকে বা তুঙ্গস্থ থাকে বা নিজ মিত্র রাশিতে থাকে বা বেশিরভাগ বর্গ ছকে নিজের রাশিতে থাকে বা ভালো স্থানে থাকে, সেক্ষেত্রে ভ্রাতৃ সুখ প্রাপ্ত হবে, ভাই বোনের সুখ প্রাপ্ত হবেন, এটা বলা যায়। ভিডিওটা দরকার হলে একবার নয় বারবার দেখুন যদি আপনি জ্যোতিষ শিখতে চান। দরকার হলে আপনি নোট করে নিতে পারেন, তাহলে আপনার পক্ষে আরও সুবিধা হবে ভবিষ্যতে
সেটা আপনি রিভাইজ করে নিতে পারবেন, বা ভিডিওটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন ভবিষ্যতে, যাতে বারবার আপনি দেখে জিনিসটা চর্চা করে নিতে পারেন। আমার ভিডিওগুলো যদি ক্রম অনুসারে দেখেন তাহলে খুবই ভালো। যেমন যদি বেসিক পর্বগুলো না দেখে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে অসুবিধা হবে। যেমন ধরুন এখানে স্ত্রী রাশি বললাম, পুরুষ রাশি বললাম, এগুলোর ভিডিও ছাড়া আছে। স্ত্রী গ্রহ, পুরুষ গ্রহ বললাম, ভিডিও ছাড়া আছে। তো এগুলো দেখবেন, যদি বেসিকটা দেখে থাকেন তাহলে এগুলো বুঝতে কিন্তু অত্যন্ত সুবিধা হবে। এবং আপনি যদি জ্যোতিষ হতে চান তাহলে আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন, মিস করবেন না, এবং প্রত্যেকটা ভিডিও দরকার হলে বারবার দেখুন। ঠিক আছে, যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।